পিকনিক টিকনিক তো করছি না, কিন্তু গড়ে আমরা মাংস বানাইয়া মোটামুটি গড়ের পিকনিক যেটা হয়, গড়ের পিকনিক করছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কিরম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আজকের এই ভিডিওটা আপলোড করতে আসলাম 31st দিন, কিন্তু করতে একটু লেট হয়ে গেছে আপলোড। 31st দিন মাংস বানাইছিলাম। এই যে দেখো মুরগির মাংস আসলো। আর এইবার মাংস বানানোর পরে মানে একটা জিনিস শিখলাম, মায়ে হইলো মশলাটি পরে বলে বাজ্যা দিতাম, মানে আগে দিতাম না। তো এরকম ভাবে মায়ে যেরকম ভাবে খুইলো এইভাবেই বানাইলাম। তে মোটামুটি ভালো হয়েছে, কারণ মাংসটা বেশি ভাল লাগছে না, মোটামুটি ভাল লাগছে। তো বানানির পরে মানে মাংস যেটা আনছিল বাজার থেকে কিনে আনছিল, মাংসটা কোনো কোনো মাংসের মধ্যে অনেক তেল থাকে, এটার মধ্যে অত বেশি তেল নাই, মোটামুটি একটা আসলো। তো ওইসে মোটামুটি খারাপ না, অত বেশি ভালো না, অত বেশি খারাপও না। তো মাংসের মধ্যে অনেক ধরনের মশলা দিছিলাম, চিকেন মশলা টশলা, গরম মশলা টশলা দিয়া বানাইছিলাম। লোকাল মুরগি না, এটা ব্রয়লার মুরগি আসলো। আমার লোকাল মুরগি হলে বেশি টেস্ট হয়। আর আমার সব থেকে ভালো লাগে কয়লার মুরগিটা। আর এই যে দেখো মাংস দেখতে কিরকম লাগে। এই লেবু দিয়ে মাংস খাইতে তো মানে খোয়ার মতো না, লেবুটা এত সুন্দর গন্ধ করে। আর এই যে দেখো মাংস। তো বিকালবেলা আমরা মাংস টাংস খাইয়া গেলাম কি একটা মোবাইলের শপে। অ্যাকচুয়ালি আমার মার মোবাইলটা একটু প্রবলেম হয়েছিল, তো ফার্স্টের দোকানে গিয়া হয়েছে না, এরপরে গেলাম আরেকটা দোকানে, এই দোকানে গিয়া মোটামুটি হয়েছে। আর ওই যে দেখো